আসসালামু আলাইকুম। কিভাবে পাথর পাত সেট করব? প্রথমে আমার পেন টুল অথবা কার্ভেচার অথবা লাইন সিকবেঞ্চ যে কোনো একটা নিলেই হবে। আমি কার্ভেচার টুলটি নিলাম। নেওয়ার পর এখানে যদি আমি ফিল কালার থাকে নো দেবো, এবং স্টক কালার থাকলে ঠিক আছে, সমস্যা নেই। যে কোনো কালার থাকতে পারে, কালো থাকলে সমস্যা নেই, আবার যে কোনো একটা কালার দিয়ে নিলাম এখান থেকে। এটা যদি না থাকে আপনার এখানে ক্লিক করবেন, এটা ওপেন হবে। আবার এটা ভিতরে দিতে পারেন। ঠিক আছে, আচ্ছা। এখন আমি এই যে এখানে এরকম একটা অপশন আছে, এটা হলো স্টক অপশন। এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে আমরা প্রথমে 4 mm পাথর নিয়েছি, বা 4 mm লেখা আছে এখানে, 2.2 mm লিখবো। তারপরে ক্যাপ থেকে রাউন্ড এটা থাকে সাধারণত, পরবর্তীতে রাউন্ড দিতে হবে। এখান থেকে ড্যাশবোর্ড এরকম থাকে, এখানে টিক চিহ্ন দিতে হবে। এখানে 2.3 mm দিতে হবে, এই যে দিয়ে দিলাম। তারপরে হয়ে গেলে এখন যদি আমরা ড্র করা শুরু করি বা পাথ করা শুরু করি, দেখতে পারবো সুন্দর একটা আমাদের পাথর সেট করা হয়ে গেছে। সেম একইভাবে আমরা এখন 16 নম্বর পাথর নেব। আমরা একটু কালারটা চেঞ্জ করে নেব। কালারটা চেঞ্জ করে কালার প্লেটে ক্লিক করলাম। এখন যে কোনো একটা কালার নিলাম, হলুদ নিলাম বা কমলা কালার নিলাম, নিয়ে আবার স্টকে যাব। স্টকে যাওয়ার পর এখান থেকে অনলি 4 লিখে mm 4 mm দেব। তারপরে এখানে রাউন্ড হবে, এখানে ড্যাশ চিহ্ন উঠানো থাকলে ড্যাশ চিহ্ন দিতে হবে, এবং এখানে থাকতে হবে 4.1 mm 4.1 mm দেওয়ার পর আমরা যদি একটু লেখা শুরু করি বা আর্ট করা শুরু করি, ড্র করা শুরু করি, দেখতে পারবো আমাদের একটু বড় পাথর হয়ে গেছে। এটাই 16 mm পাথর, এটাই। আর এটা হলো 2.2 mm পাথর।